তুমি কি বিশ্বাস মন দিয়ে করো নাকি চোখ বন্ধ করে? কিছু গল্প থাকে যেখানে না থাকে হিরো আর না থাকে ভিলেন। আরবের স্টোরিটাও ঠিক সেরকম। যখন আরব 18 বছর হয়, তার বাড়িতে খুব আনন্দভাবে জন্মদিন সেলিব্রেট করা হচ্ছিল। গেস্টদের ওয়েলকাম করা হয়। কেক কাটিং করার পর আরবের দাদু তার কাছে এসে তাকে একটা কাঠের বক্স দেয়, যে বক্সে কোনো রকমের লক ছিল না। দাদু বলল, বেটা আরব, এই বক্সটা ঠিক সময় এলে তখন খুলবে। আরব বাস গান উড়িয়ে বলল, ঠিক আছে। সময় কেটে গেল। আরব এখন একটা বড় কোম্পানিতে কাজ করে, ওয়েল সেটেলড। সে এখন একটা রিলেশনশিপও আছে, সব কিছু ভালো চলছিল। তখনই একটা কল আসে আরবের ফোনে। দাদু আর নেই। আরব খুব স্যাড হয়ে দাদুর দেওয়া বক্সটার দিকে তাকিয়েছিল। বক্সটা খুলতে যাচ্ছিল, তখনই তার মনে পড়লো দাদুর কথা। বক্সটা ঠিক সময় এলে তখন খুলবে। আরব বক্সটা রেখে দেয়। আরও কিছুটা সময় কেটে যায়। আরবের কোম্পানিতে প্রবলেম শুরু হয়। তার রিলেশনশিপটাও ঠিক আগের মতন ছিল না। একটা ব্যাড ফেজ তার লাইফে শুরু হয়। খুব ফ্রাস্ট্রেশনে সে বাড়ি এসে বক্সটার দিকে দেখছে। সেটা খোলার জন্য সে মন বানিয়ে নিল, কিন্তু বক্সটার উপরে হাত রাখতেই তার দাদুর কথা মনে পড়ল। ঠিক সময়। কিছু মাস আরও পার হয়ে গেল। একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটলো আরবের লাইফ। তার বাড়িতে আগুন লেগে যায়। প্রায় পুরো বাড়িটাই জ্বলে যায়, শুধু বেঁচে থাকে তার দাদুর দেওয়া বক্সটি আর কিছু জিনিস। এইসব নিয়ে আরব রাস্তার ধারে বসে পড়ল। সে ভেঙে পড়েছে। আরব বক্সটা খুলল। বক্সটায় না কোনো টাকা আছে, না দাদুর কোনো সম্পত্তির পেপার আছে, শুধু একটা নোট। আর নোটটাই লেখা আছে, যদি তুমি হতাশ হয়ে এই বক্সটা খুলছো, তাহলে হয়তো বুঝতে পারবে যে কাউকে বিশ্বাস করার চেয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করা অনেক বেশি ডেঞ্জারাস। কারণ বিশ্বাস প্রশ্ন, সন্দেহ, যুক্তি করার সুযোগ দেয়, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস এটা অসহায় করে তোলে। সে খালি বক্সটার দিকে তাকিয়ে রইল। ডিসঅ্যাপয়েন্টমেন্ট তাকে আঘাত করেনি, কিন্তু রিয়েলাইজেশন করেছিল। এত বছর অর্জন করা সব কিছু সে হারিয়েছে শুধু চোখ বন্ধ করে বিশ্বাস করার ফলে। সে এত বছর বক্সটি খোলেনি শুধু একটা ভয়েসকে বিশ্বাস করে। নট অল ট্র্যাপস আর সেট উইথ লাইস, সাম আর বিল্ট উইথ লাভ অ্যান্ড সাইলেন্স।